কিছু কিছু মাল আছে আল্লাহর কি রে বাবা, লটারির টিকিট কেটে বিসমিল্লাহ আল্লাহ অনেক দিন থেকে কাটতেছি, একবার দিস আল্লাহ, একবার দিস আল্লাহর কি রে, মোটে পড়ে না, যতবার কাটি একটা নাম্বারের জন্য উড়িয়ে যায়। হ্যাঁ না না, লটারির টিকিট কেটে চুমো খায়। ইমামরা মানা করে না, করে না, মদ খেতে মানা করে না, করে না। তাহলে এগুলো আপনাদের ইমামরা, এলাকার আলেমরা নিষেধ করে। তারপরেও বাংলাদেশ থেকে 30,000 টাকা দিয়ে হুজুর আনেন, আমাকে ডায়মন্ডে 15,000 টাকা দিয়ে নিয়ে এসছেন। আমরা কি বলবো? গোপাল ভাঁড়ের গল্প শোনাবো না? আমরা এসে বলবো তোরা এত টাকা আমাদের দিচ্ছি, এত বড় জলসা করছিস, তোদের নামাজ 1 সপ্তাহ ছুটি করতে আল্লাহ, এরকম বলবো? আমরা বলবো রোজা করতে হবে না, হজ করতে হবে না, বাম্মার ভাত দিয়ে। তাহলে এলাকার ইমাম আলেমরা যেটাই বলে আমরা সেটাই বলবো। এ জাতি কত বোকা হয়ে গেছে বুঝতে পেরেছেন? যেটা জানে, যেটা দুবেলা শুনছে, যেটা এলাকার ইমাম গেবজে গেবজে গালতে ধোঁয়া তুলে দিচ্ছে, সেইটা শোনার জন্য সারা রাত জেগে 2 লাখ টাকা খরচ করে আমাদের মতো ভাড়াটে মোল সাহেব দাউদ কেনে, বুঝতে পারেন? তবে একটা কথা বলি, গ্রামে ডাক্তার গ্রামে ডাক্তার থাকা সত্ত্বেও যদি কলকাতাতে ডাক্তার ভাড়া গো আনতে হয়, তাহলে বুঝতে হবে রোগীর কন্ডিশন মোটে ভালো। রোগী গ্রামে ডাক্তারের হাতে সাথে, তার মানে কি বাইরে ডাক্তার এনেছে, বাইরের ডাক্তার এসে কি করবে? কথা বলে না, বাইরের ডাক্তার কি করবে? গোদা বাংলায় বলো, ও সব ভালো বাংলায় বললি এখনকার মুচো মানে ছানাগা কানে ঢুকবে। বাইরের ডাক্তার এসে ফাড়বে, কাটবে, অপারেশন করবে। অপারেশন করলে রক্ত বেরোবে না বেরোবে? আর মা যদি কাঁদে, হাই হাই আমার বেটার রক্ত বার হচ্ছে, জ্বালা মরে যাবে রে, আগে ডাক্তার কাটা বন্ধ করবে। ডাক্তার বলবে আমার এনইসি কাটতি, আমি কাটব। তোর যদি বা কষ্ট হয় না, ভাল লাগে, তোর যদি অসুবিধা, নিচেই চলে যা, বাইরে যা, এখান দাঁড়িয়ে আসছেন। হ্যাঁ না না, আপনাদের গ্রামে হাফেজ আছে, মাওলানা আছে, মুফতি আছে, ইমাম আছে, কিন্তু আমাকে ভাড়া করে নিয়ে এসছে। আমি কি করব? মদ খো, সুদ খো, গাঁজা খো, পাত্তা খো, চুল্লু খো, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন, গ্রুপ লোন খায়, এক ধাপে কাটাকুটি করব। যদি রক্ত বেরোয় তো জ্বালা লাগে, কষ্ট হয়, এখান থেকে উঠে চলে যাবি। কেন? আমাকে কাটতে নিয়ে এসছো, আমি কাটবো। আই বাবু, মুচো মানে ছানারা এখন কিরাম হয়ে জানেন? এই শোনো, আমি যদি এখানে ওয়াজ করি, আব্বা আপনাদের মসজিদের ইমাম যদি বাম্মার ভাত না দেয়, বাম্মার না দেখে, ওর পিছনে নামাজ হবে? সব মুফতি সাহেবের ভাইরা ভাই বসে আছে, ফতোয়া মারতে দেখ, মানে কি এরা মুফতি সাহেবের বড় বোন? ফতোয়া মারতে তো পয়সা লাগে না। আচ্ছা বলে, ইমাম যদি বাম্মার ভাত না দেয়, বাম্মার না দেখে, আপনারা ফতোয়া দিলেন ওর পিছনে নামাজ হবে না। এইবার আপনারা জবাব দেন, আপনাদের মসজিদের ইমামের মাইনে কত? 5,000 ধরে চলি, 5,000 ধরে চলি, 5,000। ইমামের 5টা ছানা বাচ্চা আর 2 লোকে কজন হলো? 7 জন।
বুকে হাত দিয়ে যদি মুচো মানে ছানা হয়, সত্যি কথা বলো, 7 জনের পেটে 1 মাস পরে যার 5,000 মাইনে, 7 জনের পেট চলবে? কথা বলে না, তার নিজের খাওয়া হয় না, সারা বাম্মার ভাত দেবে কি? কথা বলে না, ও তো 5টা ছেলে, ওরা 2 স্বামী স্ত্রী, 7 জন। যে জাতি মেথরের থেকে ইমামের মর্যাদা কম দেয়, এটা মেথর 500 টাকা 15,000 টাকা মাইনে, আর ইমামের মাইনে 5,000। এ জাতির কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। ফতোয়া মেরে দিলে ইমাম বাম্মার ভাগ না দিলে তার পিছনে নামাজ হবে না। তাই ইমামের খেয়ে বেশি হলি তবে তো বাম্মার দেবে। ওরা 2 লোকে 5টা চাবা, 7 জনের পেট 1 মাসে 5,000 চলে। কিয়ামতের দিন আল্লাহ বলবে এক কাজ, ফেরেশতাদের বলবে ওলং পাড়ার মসজিদের মাতোয়ালি কে জানো? বলে আল্লাহ করিম আলী। মালটা ধরে নিয়া, ফেরেশতারা ধরে নিয়ে, তোর ইমামের মাইনে কত? 5,000। আল্লাহ বলে এক কাজ কর, এরা আসে ছেঁকে আর জাহান্নামে ছেড়ে দে। পাগামি করার জায়গা নাই। বিয়াদবের বাচ্চা মসজিদের পেশাবখানায় পাথর বসাতে তোর কোন বাপ বলেছে রে? মসজিদের পায়খানা পাথর বসেছে, আর ইমামের মাইনে 5,000। আল্লাহর গজব পড়বে তোদের উপর। আই বাবু ফতোয়া মারে। আচ্ছা বলো, কোন ইমাম যদি দাড়ি চেঁচে পোল্ট্রি মুরগির মতো হয়ে কিছু বলবে? কোনটা অসুবিধা হলো? না না, আমি বললুম কি আর আপনি বুঝলেন? বাবাজি আপনি বুঝতে পারেন? আরে আপনি বুঝতে পারেননি, আপনার কথা আর আমার কথা এক বাবাজি, আপনি বুঝতে পারেন। আমি কি, আচ্ছা উনি যেটা বলেছে আমি ওইটা বলি, তোমরা কি শুনলে? কথাটা বলতে দেবেন তো? উনি ভালো ওয়াজ করবে আমার থেকে, এখানে আপনার ইমামের 5,000 টাকা মাইনে দেওয়া চলে কি? আমি বলছি যারা মসজিদে পেশাবখানায় পায়খানায় পাথর বসায়, আপনি কোরআন হাদিসের কি বোঝেন? শোনেন, আমি যে লাইনে বলতে চাচ্ছি বাবাজি কথাটা বুঝতে পারি না। আমি ইমামের অপমান করছি না, আমি ইমামের হয়ে কথা বলছি। যাই পারে হোক, সকলের বুঝ তো একই নয়। চলে, আলেমদের ইজ্জত স্বয়ং আল্লাহ দিয়েছে। সাধারণ মানুষ যদি সারা রাত ঘুমায়, সারা রাত যদি সাধারণ মানুষ কোরআন পড়ে এবং নফল নামাজ পড়ে, আর ইমাম আলেম যদি সারা রাত ঘুমায়, আলেম ইমামের ঘুমের দামটা আল্লাহর কাছে বেশি। আমি কি অপরিচিত লোক? আমার ইউটিউবে কম বেশি দেখেছেন তো? তাহলে আমি কি ধরনের আলোচনা করি, কি কথাবার্তা বলি নিশ্চয় আপনারা জানেন। আমি বাস্তববাদী কথা বলি।
একটা ফুল নিয়ে বাগান হয় না, বিভিন্ন ফুল নিয়ে বাগান হয়। আপনাদের পাশে ওলন পাড়ায়, কাজী পাড়ায় বড় জলসা আমি করে গিয়েছি, লোকের ঢল নেমে গিয়েছিল। তাহলে আপনারা আমার শুনে জেনে দেখে দাওয়াত করেছে। একটা বক্তা 2 ঘন্টা কথা বলতে গেলে বিভিন্ন এক্সাম্পল উদাহরণ দেবে। ডাইরেক্ট কোরআন বললে আপনি কিছু বুঝতে পারবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ, যিনি সারা জগতের প্রতিপালক। এটা হলো এর মানে। এর তাফসীর করতে গেলে বাংলাদেশের আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হুজুর, যাকে বলা হয় কোরআনের পাখি, 7 দিন এই সূরা ফাতিহার তাফসীর করেছিল। 53 জন ইসলাম কবুল করেছিলেন। আর উনি বলেছিলেন, আমি 7 দিন তাফসীর করে একটা পাখি যেমন সমুদ্র থেকে 1 ফুট পানি তুলে নিলে যেমন হয়, সেই রকম ক্ষুদ্র আলোচনা আমি করেছি। কোরআন ডাইরেক্ট বললে বুঝতে পারবেন না। কোরআন শরীফে এসেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা যখন কোরআন থেকে কথা বলবে হিকমতের সাথে, উদাহরণ দিয়ে, যুক্তি দিয়ে মানুষকে বুঝাবে। আচ্ছা বলেন আব্বা, এখন যে যুবক জোয়ান ছেলেরা যারা ফ্রি ফায়ার খেলে, যারা মদ জুয়ায় ডুবে আছে, এদের কানে কোরআন হাদিস বললি এরা কিছু বুঝতে পারবে? কথা বলে না, বুঝতে পারবে? তাহলে এদের বলতে গেলে দুনিয়াবি উদাহরণ দিয়ে বুঝাতে হবে। আমার তো আলোচনায় ঢুকতে দিল না। আমার মূল বক্তব্য ছিল, কোন ইমাম যদি দাড়ি চেঁচে নামাজ পড়ায়, ওর পিছনে কেউ নামাজ পড়বে? বলুন না, দাড়ি চেঁচে যদি কেউ নামাজ পড়বে না। আমি দাড়ি চেঁচে ইমামের পিছনে কি করে নামাজ পড়ি? ইমামের জন্য যেটা হারাম, আমার জন্য সেটা কি হারাম? হালাল। তাহলে ইমামের জন্য যেটা হারাম, আমার জন্য হারাম। আমি কি ইমামের বিরুদ্ধে বলবো? আমি বোঝাতে চাচ্ছি যে আমরা আলেম উলামাদের কোন চোখে দেখি। ইমাম যদি একটা ভুল করে সেটা ভুল, আর আমি যদি ভুল করি সেটা ভুল। কোন ইমাম যদি তার বউ বন্দোলন গুরুবলন করে, তার পিছনে কেউ নামাজ পড়বে? পড়বে না। আমার বউ বন্দোলন গুরুবলন করে, আমি চিটিং বাস ইমামের পিছনে কি করে নামাজ পড়ছি, এটা বলে আমার অপরাধ? ও তো ধরার ক্ষমতা নেই। সোনার বাবাজি শোনেন, ইসলাম কাঁচের গেলাস নয়। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। আমি কেন রেগে যাই? আমার ওয়াজ সকলে নিতে পারে না। কেন বলুন তো? হকের আওয়াজ দো। যে সমস্ত মুসলমানের ছানারা 40 বছর জলসা শুনে এখনো নামাজ পড়ে না, যারা 30 বছর ফুরফুরাই গিয়ে এখনো মুখে দাড়ি ওঠে না, যারা 40 বছর তবলিগ জামাত করে এখনো বন্দোলন গুরুবলন খাওয়া ছাড়ে না, যারা প্রতি বছর জলসা দিয়ে এখনো পর্যন্ত আপনার হারাম খাওয়া ছাড়ে না, এদের মুসলমানের বাচ্চা বলবেন না কাউরার বাচ্চা বলবেন?